চৌধুরী সাহেব, আমাদের কষ্টের টাকায় আপনার দালান কোঠা তৈরি হয়েছে, আর আপনি যদি এই গরিবদের পাশে না দাঁড়ান তাহলে আল্লাহ কখনোই এটা সইবে না। বিহান, তুই যদি এমনি করে অভিনয় করতে থাকস, তুই একদিন না একদিন ঠিকই নায়ক হইতে পারবি। স্নেহা, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। বিহান, তুই এসব কি বলতেছস? তুই আমার সত্যি ভালোবাসোস? হ্যাঁ, আমি তোর অনেক ভালোবাসি। আমি আমার জীবনের থেকেও তোর অনেক ভালোবাসি। তুই বিশ্বাস কর, আমি তোর মন থেকে ভালোবাসি। আমার হৃদয়ের মাঝে শুধু তুই। তুই আমার ফিরাই দিস না। না না বিহান, তা হয় না। আমি জানি তুই অন্য একটা মেয়ে ভালোবাসোস, তুই তার কাছেই যা। কি বলে তুই সব? আমি তার কাছে যাবো মানে? এই, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি তোরে ছাড়া আমি আর কাউরে ভালোবাসি না, আর কাউরেই না। যদি ভালোবাসতে হয় তোরেই বাসি, আমি আর কাউরে ভালোবাসি না। আর দেখ, তুই যদি আমার প্রত্যাখ্যান করে দেস, আমি আত্মহত্যা করবো। কি দেখছস? বললাম না যে আমি সেই অভিনয় করবো। হ্যাঁ, করা ডায়লগ? আরে দোস্ত, চিন্তাই করিস না, করা ডায়লগ দামো। আয় তার হার। চৌধুরী সাহেব, আপনি হয়তো বা ভুলে যাচ্ছেন, আমাদের কষ্টের টাকায় আপনার দালান কোঠা তৈরি হয়েছে, আর আপনি যদি এই গরিবদের পাশে না দাঁড়ান তাহলে আল্লাহ কখনোই এটা সইবে না। আপনার দালান কোঠা সব ধ্বংস হয়ে যাবে। বিহান, তুই যদি এমনি করে অভিনয় করতে থাকস, তুই একদিন না একদিন ঠিকই নায়ক হইতে পারবি। তোর অভিনয় খুব ভালো হয়েছে। আরে, আমার মনে হয় এই জীবনে আর নায়ক হবো না। কেন এই কথা কইতেছিস কেন? আরে দেখ না, আমরা গরিব, আর গরিব মানুষ কি কখনো কোনো কিছু করতে পারে নাকি? আরে দেখ, এটা একটা কথা কইলি তুই। আল্লাহ চাইলে সব সম্ভব। আমার বিশ্বাস তুই একদিন না একদিন নায়ক হবি। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ যদি কপালে রাখে তাহলে অবশ্যই হবো। আর বিহান ভাই, ওই হলে না শুটিং হইতাছে। ওই ওই বছর শুটিং হইতাছে, আর শুটিং থেকে আই গা। ও চল চল শুটিং এই, দিকে চল, চল, গিয়া। চল। আর কত বেলা হয়ে গেছে গা, গাড়ি নিয়ে বাইরে থাকবে। যদি গাড়ি নিয়ে না বাইরে তাহলে একবেলা ভাতও জুটবো না। যাই, গাড়ি নিয়ে বাইরে। মা, আমি তোমারে আমি রিক্সা চালাতে দিব না। তুমি আমার সাথে আমার বাসায় চলো। এখন পর্যন্ত তো আমি বাইসে আছি, চলো কইতেছি। না রে মা, ওইটা হয় না। তোর ওই অট্টালিকা আমি যা থাকতে পারবো না। আমার এই ভাঙ্গাচুরা বাড়ি, এটাই আমার সম্বল। আমি এইখানে ভালো আছি। কেন মা, আজকে যদি আমি মেয়ে না হয়ে ছেলে হতাম, তখন কি আমার সাথে তুমি যাইতে না? বলো, তাছাড়া তো আমি চাকরি বাকরি করি। মা, তোমার আর রিক্সা চালাতে হবে। তুমি নামো, চলো তুমি। আরে মা, তখন মাসে কোড়া দিব। মেয়ের সবার কামাই খাই শাশুড়ি। আরে আরে, কি আপনি? তুমি কেন আমার মেয়ের হাত ধরছো কেন? আমি কে গেলেই বুঝতে পারবি। ওই বেশি কথা কবি না। আমি আমার মেয়ের নিয়ে যেতে দিব না। মা, কি হলো তোমার? আমি পয়সা থাকতে তোরা মেয়ের নিয়ে যেতে দিব না। সারণ করতেছি। আমি বাইসা থাকতে তুই আমার নায়িকারে কোথাও নিয়ে যেতে পারবি না। কাজ করো, কাজ করলে ভালোভাবে করবি। একটা কথা 10 বার বললি তুই। নায়িকা নায়িকা করস, কিসের নায়িকা? ও তোর বউ। ঠিক আছে স্যার, শর্টটা দিতেছি, এবার ভালোভাবে দিমু। এই ধরেন অ্যাকশন। দাঁড়া। এই বেটা, তোর সাহস তো কম না।
আমার নায়িকার ধরে তুই কই না যাস হ্যাঁ চুপ! হাই বেটা, একটা শট করবার দে। তুমি আমার কসুর নায়ক হইছো। কাজ করলে ভালোভাবে করবি, না করলে এখান থেকে বাইরে যাবি। একটা কাজ করতে কত টাকা খরচ হয় তোর ধারণা আছে? স্যার ভুল হয়েছে ডায়লগটা মনে ছিল না আবার শটটা ধরেন আবার দিতাছি চুপ! বেটা, একটা শট কয়টা দেব? 52 বার কাজ দিছ তুই, তারপরে আবার কয়টা শট দেবে আর আবার ধরেন। এইখান থেকে যদি একটা লোক নিয়ে আমি শট দেওয়াই, তোর থেকে ভালো শট দেবো। স্যার কি বলেন না শট দেওয়া এত সহজ না আর তাছাড়া আপনি ভুলে যেতেছেন এই বাংলাদেশের মধ্যে 1 নাম্বার হিরো আমি হেৎ, বেটা তোর 1 নাম্বার ছিল গুষ্টি কি লাই বাইরে থেকে বাইরে তুই। ঠিক আছে দেখমুনি আপনি কোন হিরো নিয়ে কাজ করেন আর আপনার সেটে আমার কাজ করার কোনো ইচ্ছাও নাই তুই কি যাবি না তোর লাঠি মারমু। হ্যাঁ হিরোটাকে বের করে দিলেন, এখন হিরো পাইবেন কই? আপনার তো অনেক টাকা লস হয়ে যাবে। স্যার লস হলে হবে, আমি তাও ওর মতো হিরো নিয়ে কাজ করবো না। স্যার আমি কইতেছিলাম কি আপনি তো এইমাত্রই করলেন যে আমাদের এখান থেকে যে কাউরে একজনের নায়ক বানাবেন, বুঝে ওরে নায়ক বানান, ও না অনেক ভালো অভিনয় করতে এই পারে। আমি মোরতাছি, আমার জ্বালায় তুমি আর টেনশন বাড়াই না তো। যাও এখান থেকে যাও। না না স্যার ও সত্যি অনেক ভালো অভিনয় করতে পারে, ওর না অনেক প্রতিভা আছে, আপনি একবার চান্স দিয়ে দেখেন। অ্যাকশন। এই ওর এত বড় সাহস, তুই আমার বউরে ধরে নিয়ে যেতেছোস? এই ও আমার কলিজা, আর তুই আমার কলিজার আমার কাছে আলাদা করতেছোস। তোরে তো আমি শেষ করে দিব, জানোস আমি ওরে কত ভালোবাসি। ধরে নিয়ে যেতেছোস, তোর বাসন নাই, তোর বাসন নাই। এই, ইয়া, 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 ইয়া। গুড, সত্যি তোমার মধ্যে প্রতিভা আছে। আমি পারবো তো? হ্যাঁ তুমি অবশ্যই পারবে, কিন্তু তার জন্য তোমাকে একটু শ্রম দিতে হবে। হ্যাঁ স্যার কোন কি করতে হবে আমার? 3 মাস তোমাকে ঢাকায় থাকতে হবে। এখানে থাকলে তোমার কিচ্ছু হবে না। 3 মাসের খরচ নিয়ে তুমি ঢাকায় চলে আসো, যেটুক ব্যাক করা দরকার আমি করব। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি যাবনি। আচ্ছা 3 মাসের খরচ কত লাগতে পারে? কত আর লাগবে? সম্ভবত 30-40 এরকম লাগবে। 30-40,000? হ্যাঁ 30-40 হাজার। আর আজকের মতো কাজ পেক আপ প্রোডাকশন চলো। এই চলেন চলেন আসেন আসেন ওই 30-40,000 টাকা তো মেলা টাকা। আমি জানতাম যে আমার আর জীবনে নায়ক হবো না। আরে যা, তুই নায়ক হইতে পারবি। আগে চাচার সাথে আমরা কথা বলে দেখি না, চল। ঠিক আছে চল। আব্বা, আব্বা, এ আব্বা কোনে গেলে তুমি? ও চাচা তাড়াতাড়ি আহো। কি রে তোরা চিল্লাইতেছিস কেন? আব্বা ছিলাম না কি করবো, উত্তরপাড়ে একটা শুটিং হইতাছিল, ওই জায়গায় একটা নায়ক অভিনয় পারে না দেখে ওরা কেটে দিছে। ওরা আমার চান্স দিছিল, আমি পারছি, কইছে আমার নাকি নায়ক বানাই দিব, তবে 3 মাস ঢাকা যায় থাকতে হইব, ওই 3 মাসের খরচ নিয়ে যাইতে হইব। আব্বা তুমি আমার 30-40 হাজার টাকা দাও না, আমি নায়ক হমু। কি রে তোর কথা শেষ? হ্যাঁ আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা মাঠে কাজকর্ম করে খাই। আমি তোর কেমন 30,000 টাকা দেবো আর তোর না খাওয়ার দরকার নাই, এলে ভুয়া কথা, ওইসব বাদ দে। চল তুই আমার সাথে মাঠে যাবে, কাজ করবি। আব্বা তুমি এটা কি কইতাছো? আমি কাজ করবো না, আমি নায়ক হমু। আব্বা তুমি আমার টাকা দাও। না না, আমার কাছে কোনো টাকা নেই, আর কোনো টাকা পয়সা আমি তোর দিতে পারবো না। চল মাঠে যাবি, কাজ করবি। আরে চাচা তুমি এমন করতেছো কেন? দিহান কতদিন পরে একটা সুযোগ পাইছে, ও নায়ক হবো, এত বড় একটা সুযোগ ও হাতছাড়া করবো নাকি? ও তার মানে ওর মাথাটা তুই খাইছস। এই তোর এখানে মাথা বুড়ি করে আসতে বলছে কে? আব্বা তুমি এমন করো না, আমি নায়ক হমুই। না না, তোর না এখন লাগবে না, যেটা না করছি নাই। না আব্বা আমি হমুই। দিহান ও মানলা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার লোক কাজ কাম করবো না, নায়ক হওয়ার দরকার নাই, আমি বাড়িতে বের হয়ে গেলাম। দিহান আরে দিহান দিহান, চাচা তুমি এটা কি করলা? কাজটা তুমি একদমই ঠিক করো নাই, এটা কিন্তু তোমার উচিত হয় নাই। দিহান, দিহানের কতদিনের স্বপ্ন ও নায়ক হবো, আর আজকে যেহেতু এত বড় একটা সুযোগ পাইছে, সুযোগটা পাওয়ার পরেও তুমি কি করলা? ওর বইকে মাইরা বাসা থেকে বের করে দিলা। দেখো চাচা, এত বড় একটা সুযোগ হাতছাড়া করা মোটেও ঠিক হইতেছে না। আর তাছাড়া ও যে নায়ক হবো এটা শুধু ওর স্বপ্ন না, এটা আমাদের স্বপ্ন, আমাদের দিহান নায়ক হবো। এটা শুধু স্বপ্ন দেখা ছাড়া আর কিছু না। কইলেই নায়ক হওয়া যায় না, ইচ্ছা থাকলেই
না খাওয়া জানা এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, যা কি আমি করতে পারবো না। কিছু টাকা খরচ করতে হয়, যা আমি পারবো না। এসব বলে কোনো লাভ হবো না, তোরা যা এখান থেকে। না চাচা, আমি যাবো না চাচা। চাচা, আমার ধ্যানের প্রতি বিশ্বাস আছে, ও একদিন না একদিন নায়ক হইতে পারবোই। আর ও যদি এই সুযোগটা পাইছে, চাচা তুমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করো। এটা আমাদের স্বপ্ন, আমাদের ধ্যান নায়ক হবো, বড় গাড়িতেও চড়বো, ও খুব সুন্দর করে শর্ট দিব, ওর সিনেমা বের হবো, ও বাড়ি গাড়ি করবো। এটা তুমি পুরো হতে দাও চাচা। বললাম না সম্ভব না, তোরা যা, তোকে যাইতে বলছি, তোরা কিন্তু চলে যা। আজকে যদি আমার মা পয়সা থাকতো তাহলে ঠিকই আমার টাকা দিত। আমার এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল গা। তুমি যা গিলে গাইছো বাবারে, আমি তোর কাছে আসছি তোর স্বপ্ন পূরণ করার জন্য। এই নি, এই যে টাকা। হ্যাঁ এত টাকা? এত টাকা তুমি কবে যা? এত টাকা পাইলাম কই? ওই না 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 স্নেহ না, মানে আমি একজন কাছে পাইতাম তো, সেই টাকা নিয়ে তোর কাছে দিলাম। ও বুঝতে পারছি। আব্বা তোমার অনেক অনেক ধন্যবাদ, আমার শখ তো পূরণ হইব। আমি তাহলে ব্যাগ গোছাই। আচ্ছা ঠিক আছে, তুই ব্যাগ গোছে আজই চলে যা। ঠিক আছে আব্বা, চলো। যাক, শোনাটা আমার অনেক খুশি হয়েছে। এইভাবে হোক তার স্বপ্ন পূরণ হবো। আসতেছে না কে? হাতে তো গাড়ি ছেড়ে দিব। আরেকটু অপেক্ষা করুন চাচা। বুঝছি হ্যাঁ, নাই যাবো না আমি তাই। না না না, এইটা কি হইতাছে? আরেকটু অপেক্ষা করুন, আইসা করবো। ওই চায়া ভর্তি, ওই চায়া ভর্তি। আইছেন তাড়াতাড়ি নিন, আর গাড়ি ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে চলেন। ওই যাই রে। হ্যাঁ তোরা বা কি রে, তোর বলার ট্রেন কই? এই তোর মাথা ঠিক আছে? কি কর ওটা না তোর মায়ের শেষ স্মৃতি? তুই না এটা তো জানের মতো ভালোবাসতি। হ্যাঁ এই তোর চেন হারাই গেল, তুই জানলি না? হারিয়ে গেলে আর কি করা যাবে বল? আচ্ছা তুই বাদ দে, হ্যাঁ তুই তো নায়ক হইতে পারবি, সেটা নিয়ে তুই ভাব। হ্যাঁ আমি নাই গেলে তোর আমি কথা দিলাম, ওইরকম চেন তোর 20টা কিনা দিব। খালি আমার সিনেমা হিট করো, একবার যদি সিনেমা হিট করে দেয় তাহলে দেশ কি বড় আমি সুপার স্টার হয়ে যাই গা। যাই হ্যাঁ বাবা। প্রাণ দিয়ে অভিনয় করিস, সাবধানে যাস। আপনি তো অনেক বড় সুপারস্টার হিরো হয়ে গেছে। হ্যাঁ আমি ভেবেছি এবার আমার গ্রামের বাড়ি যাব। ওখানে যে আমার গ্রামের বাড়িতে আমার বাবা, আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা করে আসবে। আর এই প্রথম আমার গ্রামের বাড়িতে আমার শুটিং খেলা হয়েছে। যাই হোক তুমি কিন্তু আসবে ঘুরতে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আমি আসছি। হ্যাঁ দেখ দেখ, ধ্যান কি সুন্দর করে ভিলেনদের সাথে ফাইট করতেছে। মার মার মার, সাকা মজা লাগাচ্ছে। ধ্যান তো মার খাইতেছে, আরে ধ্যান তো কান্না করতেছে। ওই না ওই এই এই তুই না সুস্কে হ্যাঁ ইনা সুজি তো ধ্যানের সিনেমা দেখ। আরে ধ্যানের সিনেমা রিলিজ হইছে, আমি ধ্যানের সিনেমা দেখতেছি আর তুই না এনে স্নেহ স্নেহ করতেছস। আরে শোন আমার কথাটা শোন, দিহান আইছে দিহান। দিহান আইছে? তোর মাথা মুতা নষ্ট হইছে? দিহান গেছে ঢাকা শহরে শুটিং করব। ওই গ্রামে আইবো কিসের জন্য? হ্যাঁ আরে ও গ্রামে শুটিং ফেলেছে। কোস কি গ্রামে শুটিং ফেলেছে? অথচ আমার একটা খবর দেয় নাই। কই রে এখনো? ও গো বাসায়, ও গো বাতে শুটিং করব। কোস কি? তাহলে তো দিহানের সাথে দেখা করতে যেতে হয়। ওই আমাদেরকে ছেড়ে দে। দেখ আমার ছোট ভাই দিহান যদি এখানে আসে না, তোদের সবাইকে মেরে ফেলবো। ভয় পাইছি। ছোট ভাই দিয়ে না বলে আঙ্গো মারবো।
তার আগে তো করে আমরা সবাই ফুটা করে আসমানে উড়ে দিব মাথার খুলি উড়ে যাবো রে। দিহান যদি খালি একবার জানতে পারে দিহানের মার আর বোন রাখিয়ে রাখছো তবে একটা রেহাই নাই। তাই নাকি? তাহলে এক কাম কর, তোর পোলারে ডাক, তোর পোলা হোক, তারপরে তোর পোলারে আগে মারবো তোর চোখের সামনে, তারপরে তোরে মারবো। এই ওদের এত বড় সাহস, ওরা আমার মারে ধরে নিয়ে আসছোস, ওদের কাউরে আমি বাঁচতে দিব না। এই ওই ইয়া! ওই ওই ইয়া! কি রে দিহান, কেমন আছিস তুই? এই এটা কি করলি? হ্যাঁ, শর্টের মাঝখানে এসে শর্টাই তো নষ্ট করে দিলি। ধ্যাৎ। স্যার, এইসব পাগল ছাগল কোথা থেকে এসে আপনার নাম ধরে ডাকে? আপনার কত ওয়েট, কত সম্মান। ধুর। এই এই ফ্রেন্ডের বাইরে যা। এই পড়াশোনা নাকি না তো? আরে দিহান, তুই আমার সাথে এমন করতেছিস কেন? আর ওনারা এসব কি আবল তাবল কথা বলতেছে, তুই ওনাদের কিছুই বলতেছিস না। আরে আমি তোর স্নেহা, তুই আমার চিনতে পারতেছিস না। আসলে চিনবি বা কেমনে? 5 বছর পরে তোর সাথে দেখা হইলো, তুই কত পরিবর্তন হয়ে গেছিস। হ্যাঁ এই পড়াশোনা, এই ওনাকে বাইর করো। কি দেখছিস নাকি? এই কি দেখছিস নাকি? আমি কোনো চিনতে পারবো না। এই বাইরে বেরো। আরে আমি স্নেহা, তুই আমার চিনতেছিস না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এত বছর পরে দেখা হচ্ছে, তুই তো মনে হয় আমার সাথে মজা করতেছিস না। আচ্ছা তুই তো শর্ট দিতে হবে, তুই শর্ট দে, তোর সাথে আমি পরে কথা বলবো। আমি তাহলে এনে দাঁড়াইলাম। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে টাচ করলি? বেরো। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই আপনি মস্ত বড় নায়ক হয়ে গেছেন। আপনি আমার চিনবেন কিসের জন্য? আমি তো বস্তিতে থাকি, আমার সাথে আপনার সম্পর্ক রাখে বা কি করবেন? এই 5 বছরে আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার যেন সবসময় ভালো হয়, আপনি যেন আরো বড় নায়ক হইতে পারেন। আর আমি আপনারা কথা দিতেছি, এই চেহারা আর আমি আপনারা কোনোদিনও দেখাবো না। এই তুই কে? হ্যাঁ যা। এই সেট রেডি করো। এই আলতু পালতু মেয়ের জন্য আমাদের কাজ বন্ধ থাকবে নাকি? দিহান, আলতু ফালতু ও না, আলতু ফালতু তুই। মানে তুমি একটা সামান্য মেয়ের জন্য আমার গায়ে হাত তুললে? না না, নেহা সামান্য না। নেহা তোর জন্য কি করছে জানতে চাস? কি করছো? তাহলে শোন। চাচা দরজা খোলো, আমি আইছি। কিরে তুই এই সময় কেন কি কর? এই নাও ধরো, এখানে 40,000 টাকা আছে। টাকা? এতগুলো টাকা তুই কই পেলি? চাচা, দিহান তো নায়ক হবো, ওর স্বপ্ন আমি পূরণ করবোই যেভাবে হোক। এর জন্য আমি আমার মায়ের দেওয়া সেই গলার চেন আমি বিক্রি করে দিছি। আমার মায়ের শেষে বিক্রি করে ওর জন্য আমি টাকা নিয়ে আসছি। চাচা কিরে তুই এটা কি করছস? না না, এই কাজটা তুই মোটেই ঠিক করিস নাই। দ এই টাকাটা ফেরত দিয়ে তুই চেনটা ফেরত নিয়ে আসই। না না চাচা, এমন কথা তুমি কও না। আমি যা করছি দিহানের ভালোর জন্যই করছি। আর একটা কথা, আমি যে টাকাটা দিলাম এটা কিন্তু দিহানকে তুমি কখনোই কও না। তুমি দিহানকে কবা যে এই টাকাটা তুমি দিছো, ঠিক আছে? আমি মিথ্যা কথা বলবো? হ, মিথ্যা কথা কবা, আমার কসম। আচ্ছা ঠিক আছে, যারে মা, আমি তোর কথা রাখুম। আচ্ছা ঠিক আছে। হায় রে, এই মেয়েটাই এত মহৎ, দিহানের জন্য তার মায়ের শেষ স্মৃতি বিক্রি করে আমার কাছে টাকা দিল। আচ্ছা ঠিক আছে, যাই, আমি দিহানের কাছে নিয়ে যাই। কি? ও তার মানে আমার জন্য এত কিছু করছে? হ্যাঁ, আর আমি ওর সাথে খারাপ আচরণ করলাম? না না, কি হইতে পারে না। আমি এখনই যাওয়ার আটকাইতেছি। সো গাইস, দেখুন মানুষ যখন বড় হয় সে এইরকমই হয়, নিজের মানুষকেও ভুলে যায়।